আমি শুধু কৃষ্ণ মিত্রর কাছে যাওয়ার আগে দর্শকদের জানাবো, আপনারা দেখেছেন যে গত 24 ঘন্টা বা 48 ঘন্টায় রীতিমতন ফুল অ্যাকশন মোডে জাতীয় নির্বাচন কমিশনকে দেখা গিয়েছে। 7 জন এইআরওকে চাকরি থেকে সাসপেন্ড করা শুধু নয়, 3 জন মাইক্রো অবজারভারকে চাকরি থেকে সাসপেন্ড করা, বিডিওকে সাসপেন্ড করা এবং 4 জন ইআরও এবং এইআরওর বিরুদ্ধে রাজ্য কার্যত বাধ্য হয়েছে এফআইআর করতে। এই অবস্থায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে অভিযোগ কৃষ্ণদা শুধুমাত্র খারিজ করছে না নির্বাচন কমিশন, ফাঁস হচ্ছে কিভাবে সেদিকেও কিন্তু কমিশন তীক্ষ্ণ নজর রাখছে। তার মানে কমিশন স্বীকার করছেন যে হোয়াটসঅ্যাপে তাদের অবজারভাররা তথাকথিতভাবে এই কাজগুলো করছে। তো এটা তো প্রতিষ্ঠিত, তারা মান্যতা দিচ্ছে, তারা মেনে নিচ্ছে। এটা কোনো নির্দেশ নয়, এটা ক্লারিফিকেশন। ভাষাগুলো কি? কেউ যখন বলছে ওখানে তো স্ক্রিনশটগুলো দেওয়া আছে, পরিষ্কার বলছে না, নো মানেটা কি? এটা কি বোঝানো নাকি এটা নির্দেশ দেওয়া? মানে আছে তো, শুধু একটা কেন, বাকিগুলো তুলে ধরো যেটা লিডার তুলে ধরেছেন। আমরা পরিষ্কারভাবে বলছি, আমরা অভিযোগ করেছিলাম তো যে হোয়াটসঅ্যাপে নির্বাচন কমিশন চলছে, যেইগুলো তারা আইনিভাবে নোটিফিকেশন দিতে পারছেন না, আইনিভাবে যেগুলোকে জাস্টিফাই করতে পারছেন না, সেটা অযাচিতভাবে বেআইনিভাবে ভারতের সংবিধান বহির্ভূত এই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির কারিগররা হোয়াটসঅ্যাপে এই নির্দেশগুলো চালাচ্ছেন বলেছিলাম। সেদিন আমরা অভিযোগ করেছিলাম, বলেছিলাম প্রমাণ আছে। আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছিলাম প্রমাণ আছে, প্রয়োজনে তুলে ধরবো। আমাদের বাধ্য করা হয়েছে প্রয়োজনে সেই তুলে ধরার জন্য, এবং তারপরে এদের জবাবদিহি করতে হবে। এক মাগে শীত পালায় না, এটা শুধু আজকের বিষয় না। আজকে আপনি গাজওয়ারি করে 2-4 লাখ এক্সট্রা ভোটার নাম কেটে দেবেন, কিন্তু মূল বিষয় হচ্ছে কৃষ্ণদা, এত অভিযোগ এবং কমিশনের বিরুদ্ধে এত প্রতিটা মুহূর্তে আপনারা কার্যত তোপ দাগছেন, শেষ পর্যন্ত 6 মাস পরে হলো কমিশনের নির্দেশিত মানতে বাধ্য হচ্ছে রাজ্য। কোথায় কমিশন দুজন এইআরওকে শেষ পর্যন্ত এফআইআর তো করা হলো তাদের বিরুদ্ধে। বিশেষ আইন, বাংলাতে ডোমিসাইল সার্টিফিকেট মানা হবে না, বাংলাতে বার্থ সার্টিফিকেট মানা হয়েছিল, অনেক সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে মানতে হবে। এখন সুপ্রিম কোর্টেরও যদি নির্দেশ তারা অমান্য করে, তারও বিচার হবে, তারও ধাপে ধাপে বিচার হবে। আমি বলছি একদিকে কমিশনের নির্দেশ রাজ্য মানতে বাধ্য হচ্ছে, পাশাপাশি যদি এই কথাটা বলেন যে একেবারে এদের পাশে থাকবে রাজ্য সরকার, কোনো ডিমোশন বলে প্রমোশন হবে, দুটো তো সমানভাবে যাচ্ছে না। পাশাপাশি মানুষের বিচারে কারা জয়ী হবে এটা তো মানুষ দেখবে। আমি পরিষ্কার কথা বলছি, 2023 সালে সেকশন 16 অফ দি অ্যাপয়েন্টমেন্ট কন্ডিশন অফ টার্মস অ্যান্ড সার্ভিসেস ইলেকশন কমিশনের কেন বদলেছে কেন্দ্র সরকার, এবং সেখানে কেন্দ্রীয় নির্বাচন কমিশনারদের, প্রধান কমিশনার এবং বাকি কমিশনারদের ইমিউনিটি দেওয়া হয়েছে বর্তমানে এবং ফিউচার কোনো লিগ্যাল অ্যাকশন থেকে। নিজেরা ইমিউনিটি হয়ে বসে আছেন নির্লজ্জ বেহায়ার মতো, আর অন্যের বিরুদ্ধে আপনি লিগ্যাল প্রসিডিংস করছেন, অন্যের নির্দেশ দিচ্ছেন সব সাসপেনশন। লজ্জা করে না? বেহায়াপনার আর কত নিদর্শন ভারত দেখবে? বেহায়াপনার কত নিদর্শন বিশ্বের। আমি এইখানে নিঃসন্দেহে উত্তর শঙ্কুদেব পান্ডা দেবেন, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন, এই গোটা নির্দেশগুলো দেওয়া হচ্ছে বার্থ সার্টিফিকেট নিয়ে, যাতে মুছে ফেলার সংখ্যা, ডিলিটের সংখ্যাটা বাড়ানো যায়, অর্থাৎ এক্সক্লুশনের দিকে হাঁটছে জাতীয় নির্বাচন কমিশন। আচ্ছা দেখুন, কথা বলতে বলতে কৃষ্ণদা বললেন যে এক মাঘে শীত যায় না, মাঘ তো বোধহয় চলে গেছে, শীতও এখন আর নেই। কিন্তু তারপরেও তৃণমূল কংগ্রেস যেভাবে ভয়ে কাঁপছে, তাতে স্পষ্ট হচ্ছে যে কতটা কষ্ট করে কৃষ্ণদাদের হাসতে হচ্ছে। আমি এই বিতর্কে যেতে চাই না, আমি কিন্তু একটাবারও বলিনি, আমি সবে শীত নিয়ে কথা বলছি, আমি আপনার পুরো কম্পাউন্ডটা ফিল করবার চেষ্টা করলাম। আমি যাই হোক, আমি বলি, বিষয়ে চলে আসি। আমার বক্তব্য হচ্ছে, দেখুন, একটা নির্বাচন কমিশনের হচ্ছে তিনি ওখানে কাজ করতে গেছেন, তার কাছে কেউ এক্সপ্লেনেশন চেয়েছে, তাকে জানিয়েছেন, আপনারা আদালতে গেছেন, এ সমস্ত প্রমাণ হঠাৎ রাহুল গান্ধীর মতো পাবলিকে নিয়ে এসে চিৎকার চেঁচামেচি করে কান্নাকাটি কেন করছেন? কোর্ট খোলা আছে, কোর্টে যাননি কেন? যদি অন্যায় হতো কোর্ট তাহলে ইন্টারফেয়ার করতো, কোর্ট ইলেকশন কমিশনকে বলতে সব করবেন না, কারণ কোর্টে এগুলো ধোপে টিকছে না, এই সমস্ত বক্তব্য ধোপে টিকছে না। কিন্তু আমি জানি না, আমি শঙ্কু তোমার কাছে আসছি, তোমার কাছে কোনো খবর আছে কিনা আমি এইটা জানতে চাইছি। ইনি হচ্ছেন সি মুরুগান, যিনি একেবারে ডোর টু ডোর ভিজিট করেছিলেন, সেই সময় তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়েছিল, তার গাড়িতে পর্যন্ত হামলার ঘটনা ঘটেছিল, যা নিয়ে রীতিমতন বিস্তারিত রিপোর্ট একেবারে কমিশনকে সি মুরুগান পাঠিয়েছিলেন। আচ্ছা, তোমার কাছে কোনো খবর আছে? তারপরে তোমার কাছে আসছি, তারপরে সেই চিঠির পর, সেই অভিযোগের পর কোনো ব্যবস্থা রাজ্যের তরফে নেওয়া হয়েছে? না, আমি এইটা একটু আমাকে 1 সেকেন্ড বলতে দেবেন। আমি কৃষ্ণদাকে অ্যাড্রেস করতে গিয়ে বিষয় থেকে সরে গেছি। সেটা হচ্ছে, দেখুন, সি মুরুগান কোথায় কাজ করতে গেছিলেন? ডায়মন্ড হারবারে। উনি কোথায় গিয়ে এগুলো আইডেন্টিফাই করেছেন? ডায়মন্ড হারবার। ওকে ফিজিক্যালি হ্যাসল্ট করা হয়েছে, সরাসরি ওনাকে কাজ করতে দেওয়া হয়নি। ওনার এগেনস্টে যারা ওই সমস্ত কাণ্ড কারখানা করেছে তাদের গ্রেপ্তার কি করবে? তাদেরকে বসিয়ে পুরস্কৃত করেছে। এবং আজকে আমি প্রশ্ন তুলছি যে এই কনফিডেন্সিয়াল কমিউনিকেশন, সেই কমিউনিকেশন ওখানকার এমপি পান কি করে?
আজকে তো সেটা নিয়ে তদন্ত করতে হবে। তার মানে যে অফিসাররা বসে ওখানে কাজ করছেন তারা সবাই বায়াস, তারা তৃণমূল কংগ্রেসের সব অনুগামী। তাদের বিরুদ্ধে শুধুমাত্র এই ধরনের ব্যবস্থা নিলে হবে না যে সাসপেন্ড করে দিলাম, ভাই গ্রেপ্তার করতে হবে। কোন কোন ইয়ারো, কোন কোন আধিকারিকরা এই সমস্ত কেলেঙ্কারির সাথে যুক্ত, কারা এই সমস্ত এক্সট্রা ভুলভাল নাম তুলেছেন, কোন অর্গানাইজেশন টাকাকে অ্যাডভান্স করেছেন, তাদেরকে গ্রেফতার করতে হবে। বিষয়টা হচ্ছে শঙ্কু গলায়, এখন ভয়ে শঙ্কু নিজে গলায় ওড়না দিয়েছে, বলছে আমি নাকি শীতে কাঁপছি। আমি তো লোকে শীতে দেখতে জামা পাচ্ছে, পরেছি, কোন মুখ শীতের চলে গেছে, বসন, কোন শীতের বস্ত্র এত ভোট পরিনি। কেটে যাচ্ছে, কে ভয় পাচ্ছে, ভূতের ভোটে তাদের জিতবেন এখন ভেবেছিলেন। জাজুয়ারি করতে হচ্ছে, ভাষণবাজির অপটিক্সটাকে আরে এক ধাপ কি উপরে নিয়ে বলছেন? যেতে মানুষ দেখতে ছেলে পাচ্ছে। আলী, আমি পরিষ্কার বাবা আবার চ্যাটার্জি, আবার বলছি, কত বেরিয়েছে, আবার বলছি, ওসব কিছুই বেরোয়নি, সব নতুন এগুলো বার concept। করার চেষ্টা হচ্ছে। হ্যাঁ, তার দৈনিকে কারণ হচ্ছে বেরোচ্ছে। বাংলাতে বৈধভাবে ছেলে ভোটারের নাম খান। কাটা বেশ যাচ্ছে বেশ না। বেশ বেশ আমি শুধু এখানে ডায়মন্ড হারবারের কথা শঙ্কুদেব পান্ডা এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।